বন্যা শুরু হওয়ার পূর্বে এবং বন্যা চলাকালীন সময়ে যদি আমরা কতিপয় সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যায়। চলুন তাহলে জেনে নেই বন্যা চলাকালীন কিছু প্রস্তুতি। আসসালামু আলাইকুম। ডিডিএন নিউজ টিভিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শাফি আরমান। বন্যায় যদি ঘরবাড়ি ডুবে যায়, নিকটস্থ কোনো উঁচু স্থানে বা বাঁধে অথবা আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণ করুন। নিজ বসতবাড়িতে অবস্থান করা সম্ভব না হলে বাড়ির কাছাকাছি কোথাও অবস্থান করুন। প্রয়োজনীয় জিনিসপত্র ঘরের চালের নিচে পাটাতনে রাখার ব্যবস্থা করুন। কোনো মতেই দালাল বা টাউটদের পরামর্শ শুনে নিজ গ্রাম ছেড়ে পরিবার পরিজন সহ শহরে যাবেন না। নিজ গ্রামে থাকা কোনো মতেই সম্ভব না হলে পার্শ্ববর্তী গ্রামসমূহে যা বন্যা কবলিত নয় আশ্রয় গ্রহণ করুন বা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক স্থাপিত আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করুন। টিউবওয়েলের পানি পান করুন। টিউবওয়েলের পানি পাওয়া না গেলে পানি ফুটিয়ে পান করুন অথবা পানি বিশুদ্ধ করুন ট্যাবলেট বা ফিটকিরি ব্যবহার করুন। বন্যার সময় বিভিন্ন রোগ দেখা দিতে পারে, এগুলো প্রতিষেধক টিকা বা ইনজেকশন গ্রহণ করুন। আপনার এলাকায় কার্যরত মেডিকেল টিমের অবস্থান সম্পর্কে জেনে নিন এবং প্রয়োজনে তাদের সাহায্য নিন। আপনার ঘরে রক্ষিত কার্বলিক অ্যাসিডের বোতলের ছিপি খুলে রাখুন, এতে সাপ আপনার ঘরে ঢুকবে না। সরকারি ও বেসরকারি ত্রাণ বন্টনকারীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করুন। ত্রাণ সামগ্রী যা পাওয়া যায় তা দিয়ে অভাব মেটানোর চেষ্টা করুন। বন্যার পরেই বন্যা কবলিতজনিত কি ফসল ফলানো যায় তা চিন্তাভাবনা করুন বা এ বিষয়ে কৃষিকর্মীর সাথে আলোচনা করুন। ফসলের বীজ নিরাপদ স্থানে সংরক্ষণ করুন। চলুন জেনে নেই বন্যার সময় নারীদের করণীয় কি। দুর্যোগের জন্য আগে থেকে অর্থ সঞ্চয় করুন। বন্যার আগেই রান্না বান্নার জন্য আলাদা চুলা ও জ্বালানি জোগাড় করে রাখুন। ছেলে মেয়েদের সাঁতার শেখান। অতিরিক্ত বন্যায় যাতে বাচ্চারা কষ্ট না পায় সেই জন্য আগে থেকেই নিরাপত্তার আশ্রয় হিসাবে আত্মীয় বা প্রতিবেশী বাড়ি আশ্রয়কেন্দ্র হিসাবে চিহ্নিত করে রাখুন। গর্ভবতী নারীদের জন্য নিরাপদ আশ্রয় ঠিক করে রাখুন এবং এলাকা ধাই ও স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত যোগাযোগ রাখুন। বাড়িতে নিরাপদ স্থানে প্রসবের উপকরণ জোগাড় করে রাখুন। বন্যার সময়ে সম্ভাব্য মেয়েলি রোগ ব্যাধির প্রতিকারের জন্য বন্যার আগে স্থানীয় পল্লী চিকিৎসক, ডাক্তার, সরকারি বেসরকারি সংস্থা, স্বাস্থ্যকর্মীর পরামর্শ নিন এবং সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করুন। চলাফেরার জন্য ছোট ডিঙ্গি, নৌকা তৈরি বা কলা গাছের ভেলা তৈরির জন্য বাড়িতে পর্যাপ্ত পরিমাণের কলা গাছ লাগান। নারীদের বন্যাজনিত সমস্যার সমাধানে পুরুষরা যাতে এগিয়ে আসে সে ব্যাপারে সবাইকে উদ্বুদ্ধ করুন। চলুন জেনে নেই বন্যার সময় রোগব্যাধি থেকে রক্ষার করণীয় বিষয়গুলো কি কি। খাবার সব সময় ঢেকে রাখতে হবে। মশা, মাছি, কলেরা ও ডায়রিয়া রোগের জীবাণু ছড়ায়। খাবার ঢেকে রাখলে কলেরা ও ডায়রিয়া হওয়ার সম্ভাবনা কম থাকে। পচা বা বাসি খাবার খাওয়া যাবে না, এতে ডায়রিয়া হতে পারে। খাবারের আগে হাত ভালো করে সাবান বা ছাই দিয়ে ধুতে হবে। পায়খানার পর হাত ভালো করে সাবান অথবা ছাই দিয়ে ধুতে হবে। কখনোই বন্যার পানি বিশুদ্ধ না করে পান করা যাবে না। চলুন এবার জেনে নিই বন্যা পরবর্তী করণীয় বিষয়গুলো কি কি। বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে নিজ ভিটা বাড়িতে ফিরে যান। বাড়িঘর বসবাসযোগ্য করুন এবং বাড়িতে নানা ধরনের শাকসবজি চাষের উদ্যোগ গ্রহণ করুন। নিজ জমি চাষাবাদের উদ্যোগ গ্রহণ করুন। কৃষিকর্মীদের সাথে আলোচনা ক্রমে স্বল্প সময়ে উৎপাদনযোগ্য ফসল চাষ করুন। এককভাবে ঋণের চেষ্টা না করে যৌথভাবে ঋণ গ্রহণের প্রচেষ্টা চালান, ভালো ফল পাওয়া যেতে পারে। ঘরবাড়ি পুনর্নির্মাণের সাহায্যের জন্য স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ করুন। ঘরবাড়ি পুনর্নির্মাণের জন্য কোনো সরকারি সাহায্য পাওয়া যাবে কিনা সে সম্বন্ধে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের সাথে যোগাযোগ রাখুন। বন্যার পানি নামার সাথে সাথে ক্ষতিগ্রস্ত দিঘি বা ঘেরের পার মেরামত করে পুকুর জাল টেনে চাষকৃত মাছ আছে কিনা দেখে পরবর্তী শতাংশে 1 কেজি হারে চুন প্রয়োগ করে পুনরায় মাছ পোনা ছেড়ে চাষ শুরু করা যেতে পারে।
প্রয়োজনীয় পরামর্শের জন্য উপজেলা মৎস্য কর্মকর্তার সাথে যোগাযোগ করা যেতে পারে। সম্ভব হলে মাছ চাষের জন্য ঋণ গ্রহণের লক্ষ্যে মৎস্য কর্মকর্তাদের সহযোগিতা গ্রহণ করা যেতে পারে। আংশিক ক্ষতিগ্রস্ত রোপা আমন ধানের বীজতলা পানি দিয়ে পাতায় জমে থাকা পানি বা কাদা ধুয়ে দেওয়া যেতে পারে এবং পাতা শুকনোর পরে কিছু ইউরিয়া সার প্রয়োগ করা যেতে পারে। রোপা আমন ধানের চারার সংকট হলে ইতিপূর্বে রোপণকৃত ভালো জমি থেকে প্রতি বছর 2-1টি কুচি ভেঙে নতুন জমিতে রোপণ করা যেতে পারে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, এখন পর্যন্ত আমি যেগুলো বললাম এই সবগুলো আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা সেখান থেকে চাইলে পড়ে নিতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।